মুসলমান ভালো করে শুনেলেন, অন্তরের কান দিয়ে শুনুন। জীবনে এই হাদিসটা হাজার হাজার বার আপনারা শুনতে পারেন, কিন্তু আজকে দেগঙ্গা হুজুরের মুখ থেকে রাসূলুল্লাহর হাদিসটা আরেকটু শুনেলেন। ক্বালা রাসূলুল্লাহ মা বাইনা মিম্বারি ওয়া রাউযাতি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ও মিম্বারি আলা হাউজি। বাবারা, ছেলেরা, ও খন্ডে বলে রাখার ভাইয়েরা, আপনারা শুনেছেন আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করেছেন। ইন্না আতাইনা কাল কাউসার কাল কাউসার কাল কাউসার আবে কাউসার হাউজে কাউসার ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনারা ওয়াজে শুনেছেন আমার রাসূলুল্লাহ বলেছেন কাল ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ আবে কাউসার হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের শরবত আমি নিজে হাতে করে আমার উম্মতদের ঘরে পান করাবো। এই ওয়াজটা শুনেছেন না শোনেননি? ও মুসলমানের ছেলে মেয়েরা, ওই হাউজে কাউসারকে লক্ষ্য করে আমার রাসূলুল্লাহ বলছেন ও মিম্বারি আলা হাউজি। বাবার, আমার মদিনার মেম্বারটাকে ভালো করে দেখে নাও, আমার মদিনার মেম্বারটা ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। কেন জানো বাবা? ও মিম্বারি আলা হাউজি, আমার এই মদিনার মেম্বারের নিচে নিচে, এই মদিনার মেম্বারের তলদেশে আমার আল্লাহ হাউজে কাউসার রেখে দিয়েছে। আমি রাসূলুল্লাহর মদিনার মেম্বারটা আল্লাহ হাউজে কাউসারের উপরে দান করেছে। এর তলদেশে আছে আল্লাহর পাকের জান্নাতি কাউসার। আমার পেয়ারা ভাইরা, ও নওজওয়ানেরা, হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক মিনান নবিয়্যিন, আল্লাহ লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, কোন নবীকে আল্লাহ হাউজে কাউসার দেননি, দেবেন না, দেননি, দেবেন না, দেননি, দেবেন না, ইল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ। একমাত্র হাউজে কাউসার, হাউজে কাউসার, আবে কাউসারের অধিকারী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সেই হাউজে কাউসারকে মদিনার মেম্বার শরীফের তলদেশে রেখে দিয়েছে। এই ঠিকের পরিচয় আর একটু জোরে হয় নাকি? আছে নাকি? পুঁজি টুজি আছে? কথা বলে না, টাকা নাই গো, জোরে চিল্লানোর পুঁজি আছে? একবার হাত উঁচু করে আরেকবার দেখান তো, দেখান তো সবাই, সবাই এই লাগো, এই যা ভাবছো তা নয়, এই হুজুর আলাদা। নারে তাকবীর। এই আমার সঙ্গে সঙ্গে সবাই একটু হাত চাবন করে দোলা দেন তো, একসঙ্গে 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 দোলা দেন আর বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একসঙ্গে জোরে জোরে বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। नारे जिगमे, नारे जिगमे, नारे जिगमे। बिल्कुल सही है, सब ठीक है। আল্লাহু আকবার। একটু হেসে গেলে বলি, কেন হেসে গেলে বলি জানেন তো আপনারা? কেন বলি বলেন তো? যাতে কথাগুলো কিছুক্ষণ টেকসই হয়, টেকসই। আমার ভাষাপত্র একটু অন্যরকম। কি হয় বললো? টেকসই। হ্যাঁ, ও জানি এতদিন ধরে ওয়াজ শুনছে, ও মুসাফা করতে গেলে যে ইয়াকফিরুল্লাহ বলতে জানে না। জানিস নি, জানিস নি, তুই খালি হাত ছেকিয়ে দে। একে শীতকাল ঠান্ডার সময় বসে আছি মনে করুন, এসে মোটরসাইকেলে এসেছিল কি সাইকেলে জানিনি, এ গ্রাম না অন্য গ্রাম, যা কথা অন্য গ্রামের কথা, এ গ্রামের কোনো কথা হবে না, কথা বোঝে না, বোঝে না, অন্য গ্রামের কথা বলছি। এসে হুজুরকে মহব্বত দেখে হাত ছেকিয়ে দিচ্ছে খালি হাত। দুটো পয়সা করি দেয় সুন্নত, সেসব জানে না, যত তাও না একটু পেটে খেলি পিঠে সয় খানিকটা হলো, ঠান্ডা হাত, সেই ঠান্ডা কনকনে হাত ঠেকিয়ে দেবে, খালি হাতে ঠেকিয়ে দিলে মজা। হুজুর চাদরের ভেতরে কি করবে? ধর্মের জ্বালায়, ধর্মের জ্বালায়। কিসের জ্বালায়? ধর্মের জ্বালায় হাত বাড়িয়ে বাধ্য। তুই তাই হোক, দোয়া কালামটা ভালো কর, ও হাত বাড়িয়ে আস্তাগফিরুল্লাহ বলেন দেখি। এ কাজ তোর করতে বলেছ কি? তুই দোয়া কালাম জানিস নি, জানিস নি, ফিরি ফিরি করছিস, হাত ঠেকিয়ে দে, বেরিয়ে যা। তোর আস্তাগফিরুল্লাহ করতে বলেছ কেনা? কথা বোঝেন না? ইনি 40 বছর ধরে ওয়াজ শুনছে, বলছে হুজুর জানাজার নামাজে নিয়েছে ইংরেজিতে বলে দেন। না, ইংরেজিতে কি বলছিল? কিসে? বাংলায় বলে দেন।
ওয়াজ কি বোঝা যায়? নবী আমার বলেছেন এলেম অন্বেষণকারীরা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের বন্ধু। এই জন্যে আল্লাহ রাসূল বলেছিলেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা, একটা ঘন্টাও যদি তোমরা শরীয়তি শিক্ষা গ্রহণ করতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম তামাম রাত নফল পড়া অপেক্ষাও আল্লাহ তাআলা বেশি বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলাটা জোর হয়ে গেল না? একটু জোরে বলেন। কি বললাম? এক ঘন্টা শরীয়তি শিক্ষা গ্রহণ করে শুয়ে যাওয়াটা আল্লাহ কি হুজুর কি বললেন? নফল ইবাদতের সওয়াব। আমরা এটা করি, কিন্তু ব্যাপারটা কি জানেন? একজন কিছু একটা বিক্রি করছে, সে বলছে 1 কেজি কিনলে 250 গ্রাম ফ্রি। একটা শাড়ি কিনলে, দুটো শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রিটা বলছো না কেন? দুটো শাড়ি কিনলে কটা ফ্রি? একটা ফ্রি। এর দোকানে যেয়ে বলছে ও দুটো আমি কিনবো না, ফ্রিটা দাও। কোনটা দাও? ও কিনবে না, দুটো কিনবে না, চাচ্ছে কোনটা? ফ্রিটা। 1 কেজি কিনলে 250 গ্রাম ফ্রি, ও বলছে আমার 250টা দাও। দেবে? হ্যাঁ করেন না কেন? দেবে। দোকানে শাড়ি কিনলে কখানা ফ্রি? এ কিনিনি, ফ্রিটা পাবে। আল্লাহর কসম এশার নামাজ পড়িনি, ও যদি 1 ঘন্টা ওয়াজ শুনে সারা রাত ঘুমোয়, নেকি হবে না গুনাহ হবে? আল্লাহ সওয়াব দেবে। কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও ওই ওয়াজে তাসির হবে না, ওর জীবন পরিবর্তন হবে না, ওর সংসারে নবী কামলিওয়ালার সুন্নত ইন করবে না। আমাকে ভুল বোঝেন না, কিন্তু আল্লাহর রাস্তে বলে গেলাম, আমার জাতের দিকে তাকিয়ে, আমার কওমের দিকে তাকিয়ে ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে দিই, আশা রাখি আপনাদের ভালো লাগবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই সবাই পড়েন। ওরে বাপু, আমি একটু টায়ার্ড আছি, আপনারা জানেন না, বিদেশ থেকে ফিরে সোজা চলে এসছে এখানে। আল্লাহুম্মা আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা মনে রাখুন, আমার নবী পাক এটাই বলতে চাইলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। সারা রাত তোমাদের নেকি সওয়াব আল্লাহ দান করবেন। একটা ঘন্টা যদি তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো, আল্লাহর কসম, আমার রাসূলুল্লাহ যখন শিক্ষার কথা বলেছিলেন, কেবল আরবি শিক্ষার মধ্যে সীমাবদ্ধতার কথা বলেননি, বরং রাসূলুল্লাহ বলেছিলেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন। মেড ইন চায়না, চীন প্রদেশে গেলেও তোমরা যাবে, চীন দেশে যেতে হলেও তোমরা যাবে, বাচ্চাদের পাঠাতে হলেও তোমরা পাঠাবে। বহির বিশ্বের ভাষা, বহির আরবের ভাষা, আমি রাসূলুল্লাহ তোমাদের শিক্ষা গ্রহণের জন্য আমি হুকুম দিয়ে গেলাম। যেমন আরবি শিখবে, পাশাপাশি কি শিখবে? কথা বলেন। যত ভাষা আছে, ফার্সি, হিব্রু, যত ভাষা আছে, সমস্ত ভাষাভাষী শিক্ষা গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ তাগিদ দিয়েছিলেন। পাশ্চাত্য শিক্ষা, কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে। আল্লাহর কসম করে বলে গেলাম, এখানে একজন হুজুর ওয়াজ করছেন, পর্দা করা ফরজ বলে একটা সুন্দর পর্দার বয়ান করলেন, আপনারা সুবহানাল্লাহ বলে চিৎকার করে উঠলেন। অথচ যিনি সুবহানাল্লাহ বললেন, তার বাড়ির মাটা কালকে সকালে কলকাতায় যাবে। কলকাতায় কি করতে? ডাক্তার দেখাতে। ডাক্তার কিসে করে যাবে ভাই? হেঁটে হেঁটে। কিসে? আরে গরিব বেচারা তো কিসে যাবে?
বাসে তো, ট্রেনে তো, হ্যাঁ? ঘর থেকে যখন বার হবে টেকারে উঠবে না উঠবে না? এই কথা বলেন। টেকারে তিনি একা না আরো 5 জন আছে? ট্রেনে তিনি একা না আরো 5 জন আছে? বাসে তিনি একা না আরো 5 জন আছে? এই বাসে লেডিস সিট আছে? লেডিস সিট আছে বাসে? জানো পাগলা কথাকারে? এখন আর লেডিস সিট টিট কিচ্ছু নেই, যে যেখানে উঠে দখল করতে পারবে সেটাই তার, লেডিস বলে কিছু নেই। আমাকে ভুল বোঝেন না ও মুসলমানের ছেলে মেয়েরা, রাতের ভাগে সুবহানাল্লাহ দিলেন, মাশাআল্লাহ করলেন, অথচ আপনার বাড়ির মেয়েটা মাটা আগামীকাল সকালে যেটায় পরপুরুষ আছে, যেখানে পরপুরুষ আছে তাদের সঙ্গে সঙ্গী হয়ে আল্লাহর কসম কলকাতার জমিন ও মুসলমানের ছেলে মেয়ে কিয়ামত পর্যন্ত ওয়াজের মাহফিলে বসে যদি আপনি সুবহানাল্লাহ দেন, মাশাআল্লাহ করেন, ওই সুবহানাল্লাহ আপনার ঘরে পৌঁছাবে না, না নেকি হবে না, নেকি হবে না। আমি বলতে চাইছি কি, বলা অপেক্ষা কাজ করা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। শোনা সহজ, বাস্তবে রূপ দেওয়া কঠিন। আমি যদি এখানে বলি যাদের দাড়ি নেই বলুন, 5 জন হাত উঁচু করে বলুন আমি আজ থেকে দাড়ি রাখবো, তাহলে আমার মজলিসের শ্রোতা ফাঁকা হয়ে যাবে। আমি যদি এখানে বলি, আমাকে মাফ করবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না 5 জন হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাদের জন্য কষ্টকর হবে। কথা বুঝছেন না মনে হয়? আমি যদি এখানে বলি 5 জন ব্যক্তি জমি বন্ধক রাখা ছেড়ে দেবেন বলে অঙ্গীকার করুন, তাদের জন্য দেগঙ্গা হুজুরের ওয়াজটা কষ্টকর হবে। সুদের মাল, ঘুষের মাল কেড়ে নেওয়া, মেরে নেওয়া, এসব হারাম যদি খায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত যদি লোকটা বেঁচে থাকে, সারা রাত ধরে যদি এই লোকটা নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন সে নামাজ পড়তে পড়তে তার কোমরটা যদি বাঁকা হয়ে যায়, কোমরটা রুকু করতে করতে কোমরটা যদি বাঁকা হয়ে যায়, রোজা রাখতে রাখতে জীর্ণ শীর্ণ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি লোকটা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আল্লাহর কসম তার একটাও ইবাদত আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। একটু এগিয়ে আসেন তো, এক বিগত করে একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, যারা পিছনে আছেন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। তকবীর দেন তো, নারে তাকবীর, একটু জোরে বলেন তো নারে তাকবীর। এই আল্লাহকে হাত উঁচু করে একবার দেখান তো, আমরা আছি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব বিলকুল সহি है তো? মুসলমান ইতিহাস জানেন না, আমার রাসূলুল্লাহ বহির ভাষা, দেশের ভাষা শেখানোর জন্য সাহাবীদের প্রস্তুত করলেন। বাবা, বহির আরবের ভাষা শিক্ষা গ্রহণ করতে হবে, বসো, যাক ডাকো, শিক্ষক ডাকো, প্রাইভেট টিউটরের ব্যবস্থা করলেন। তুমি হিব্রু শেখো, তুমি ফার্সি শেখো, তুমি অমুক ভাষা শেখো, তুমি তমুক ভাষা শেখো, সব ফিট করলেন। সাহাবীরা সেই সমস্ত ভাষা শিক্ষার জন্য মদিনার দরবারে তারা শিক্ষা গ্রহণ করতে লাগলেন। আল্লাহর কসম, যেমন মদিনার মসজিদের চাতওয়ালে নামাজ হয়, তেমন সেখানে পঠন পাঠন হয়, আজও পর্যন্ত হয়। একজন সাহাবীর নাম আব্দুল্লাহ, তাকে রাসূলুল্লাহ ফার্সি শেখালেন। কি ভাষা বললাম? জোরে বলেন কি ভাষা? ফার্সি কেউ জানেন এখানে? একজন লোক জানেন? একজন দাঁড়াতে পারেন? পারবেন না। ফার্সি যে পারস্যের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ফার্সি। রাসূল পাক তাকে ফার্সি শিখিয়ে বলেন, বাবা আব্দুল্লাহ, জি হুজুর, শোনো, ইসলামটাকে পারস্য পর্যন্ত নিয়ে যেতে হবে। এসো, এই লাও চিঠি লেখো, চিঠি লেখো, ফার্সিতে চিঠি লেখো, চিঠি লেখো পারস্য গভর্নরের কাছে। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
আমার রাসূলুল্লাহর মোবারক নাম সকলের আগে লিখলেন, তার পরের লাইনে লিখলেন, ও বাবা পারস্যের বাদশাহ, পারস্যের গভর্নর, তার নাম ছিল বাদশাহ কিসরা। টুকটুক করে বলবো, হাঁকাচাল্লা করতে পারবো না আমি, টুকটুক করে শোনেন। কি নাম বললাম তার? মনে থাকবে? নতুন লাগবে তো, চাটনি মার্কা নয় তো। যে বাদশাহ কিসরা, মিশরের যে বাদশাহ হয়, আপনারা ফেরাউনের নাম শুনেছেন? এই মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন ডুবে মরেছিল, শুনেছেন? হ্যাঁ ও করেন না কেন? যত ঠান্ডা আপনাদের লাগছে নাকি? কে? ফেরাউন? ন, ওর নাম ফেরাউন নয়। মিশরে তাকতে তাউসে যেই বসে না কেন তাকে ফেরাউন উপাধিতে উপাধিত করা হয়। মিশরের রাজদরবারে যেই বসে তাকে বলা হয় ফেরাউন। ইটালি, রোমের রাজপ্রাসাদে যে বসে তাকে বলা হয় কায়সার। পারস্য রাজপ্রাসাদে যে বসে তাকে বলা হয় কিসরা। ওদের ব্যক্তিগত আলাদা নাম আছে, এটা আপনারা জানেন না তো। সারা জীবন ফেরাউন ফেরাউন শুনছি, একজন লোক বলতে পারবেন ফেরাউনের নামটা কি? না বাবা, এটাই তো আমার আজকে ছোট্ট পয়েন্ট। পারস্যের গভর্নরের কাছে রাসূলুল্লাহ চিঠি লিখলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বয়স্কদের জন্য কি? সবাই জবান করে বলেন, কি বললেন হুজুর? বয়স্কদের জন্য এটা মাদ্রাসা, মিন্স শিক্ষা প্রতিষ্ঠান। আমাকে মাফ করবেন, অনেক ভালো ভালো ওয়াজ আল্লাহ আপনাদের অনেক শুনিয়েছেন, জীবনে আরো অনেক শোনা হবে। কতদিন ওয়াজ শুনছেন আপনি মনে আছে? এই আপনি কতদিন ওয়াজ শুনছেন? আমি কতদিন শুনছি মনে আছে? হ্যাঁ, কেউ 10 বছর ওয়াজ শুনছেন, কেউ 20 বছর শুনছেন, কেউ 40 বছর ওয়াজ শুনছেন, কেউ বা 50, কেউ বা আরো বেশি। অথচ আপনি কি জানেন রাসূলুল্লাহ সাহাবীরা কতদিন ওয়াজ শুনেছিলেন? যে মাত্র 23 বছর। কতদিন বললাম? সবাই জবান খুলে বলেন। মাত্র 23 বছর নবী পাকের মাহফিলের শ্রোতারা নবী পাকের জবান থেকে ওয়াজ শুনেছিলেন। কসম আল্লাহর, মাত্র 23 বছর তারা ওয়াজ শোনার পরে তাদের রেজাল্ট স্বয়ং আল্লাহ নিজে দান করেছেন। বললেন না জোরে সুবহানাল্লাহ? ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহর কোরআন পাক চমকাচ্ছে। আল্লাহ নিজে ওই শ্রোতাদের সার্টিফিকেট দান করে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ও জগৎবাসীরা, তোমাদের নবীর মাহফিলের যারা শ্রোতা, তোমাদের নবীর যারা সঙ্গী, তোমাদের নবীর যারা সাহাবী, সবার উপরে আমি আল্লাহ রাজি আছি, ওরাও আমি আল্লাহ আমার উপরে রাজি আছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। এখন আল্লাহ যার উপরে রাজি তার জন্য জাহান্নাম বলে আছে? একটু হাও করতে হবে আপনাদের, একটু বিনিময়, বেশিক্ষণ হবে না তো। এই নবী পাকের সাহাবীদের উপরে যে আল্লাহ রাজি আছেন, আল্লাহ তা কোরআন পাকে ঘোষণা করলেন। আল্লাহর দিকে তাকিয়ে বলুন, আল্লাহ যাদের উপরে রাজি থাকে তারা জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? আল্লাহর কসম, নবী পাকের মাহফিলের শ্রোতার সংখ্যা ছিল মোট 1,40,000। কত বললাম? একটু জোরে বলেন। 1,40,000। এই টোটাল 1,40,000 মানুষ, একজনও কম নয়। টোটাল মানুষগুলা সবার উপরে আল্লাহ রাজি, সবাই আল্লাহর উপরে রাজি। সকলকে আল্লাহ পাক জান্নাতের স্ট্যাম্প দিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ যাদের উপরে রাজি হয় তারা জান্নাতি না জাহান্নামী?
জোরে বলেন জান্নাতি না জাহান্নামী? তারা সবাই জান্নাতি। বলুন না জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ সার্টিফিকেট কোরআনে দিলেন, যে সার্টিফিকেটের আয়াতটা হিফজুল কোরআন বিভাগের ছেলেরা যেমন মুখস্থ করে, মাইকে আলেমরা বলে, কিয়ামত পর্যন্ত তার তেলাওয়াত হতে থাকবে। বলুন না জোরে আলহামদুলিল্লাহ। আমরা ওয়াজ শুনছি কত বছর বললাম? কেউ বা 30, কেউ বা 40, কেউ বা 60। অথচ বাংলার জমিনে যত জলসা হয়, সমস্ত জলসা যদি এক জায়গায় করা হয়, তার থেকে 10 গুণ বেশি জলসা হয়। কথা বলেন, কথা বলেন। কি বলছি? কোথায়? না, নাম করবে না, নাম করা যাবে না। কথা বুঝছেন না? যে ঠিক আছে না কথাটা? আমাকে ভুল বোঝেন না। এতদিন জলসা শোনার পরে এখনো মসজিদের ইমাম সাহেবদের কি বলতে হয় বলুন তো? যে ঈদের নামাজের সময় মুসল্লিরা কাতারে দাঁড়িয়ে গিয়েছে, ঈদের নামাজ হবে, অথচ পিছন থেকে একজন বলছে, ইনি উনি তিনি বলছেন, হুজুর ঈদের নামাজের নিয়তটা একটু ইংরেজিতে বলে দেন। না, বাংলায়। আমার বলা ভুল হচ্ছে। কিসে বলে দেন? এই ইংরেজি না বাংলা? মাথা ঠিক আছে? জানাজা নামাজ হবে, জানাজা জানাজা জোহরের নামাজের পরে জানাজা হবে। লাশ এসে গিয়েছে, মুসল্লিরা সব কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে। পিছন থেকে একজন ইমাম সাহেবকে বলছে, হুজুর জানাজা নামাজের নিয়তটা একটু কিসে বলে দেন, ইংরেজিতে না বাংলায়? জোরে বলেন। কিসে বলতে বলে? ইংরেজিতে। কিসে? বাংলায়। কথা বোঝাতে পারছি? তাহলে ডেভেলপ সমাজের হয়েছে না হুজুরদের হয়েছে? এত ওয়াজ শোনার পরে, হওয়ার পরে ডেভেলপটা আমাদের হয়েছে না আপনাদের? কথা বুঝছেন না? খালি নেই, না হবে না, লাগবে। কথা বুঝছেন না? বুঝছেন না? লেকিন ऐसी होना नहीं। আল্লাহর কসম মুসলমান মনে রাখুন, আল্লাহ পাক কোরআন শরীফ পাকে ফরমাচ্ছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার মানুষেরা মনে রাখো, যত হাজার হাজার মত থাক না কেন, আমি আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত হচ্ছে আমার ইসলাম। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ফরমালেন, এই ইসলাম ধর্মের শুরুটা কি দিয়ে করলাম? বান্দা তোমরা ফলো করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর কসম, ইসলাম ধর্মের শুরুটা, আল্লাহর কোরআন পাকে শুরুটা হয়েছে ইকরা দিয়ে। ইকরা, যাকে আরবিতে ইকরা বলা হয়, তাকে ইংরেজিতে এডুকেশন বলা হয়, তাকেই আমরা বাংলাতে শিক্ষা বলে থাকি। কথা বুঝছেন? আরবিতে যাকে ইকরা বলা হয়, তাকেই ইংরেজিতে এডুকেশন বলা হয়, তাকে আমরা কি বলি? বাংলায় শিক্ষা বলি। আল্লাহর কসম, যে ধর্মের শুরুটা শিক্ষা দিয়ে শুরু হলো, যে ধর্মটা শিক্ষা দিয়ে শুরু হলো, সেই ধর্মের মানুষ আমরা, ধর্মের মতাবলম্বী আমরা, ধর্মাবলম্বী আমরা। আল্লাহর হস্তে বলুন, তামাম পৃথিবীর দিকে তাকান, কত পার্সেন্ট আছেন শিক্ষায়? কত পার্সেন্ট জানেন কেউ? এই বাংলা ভারতে আমাদের এডুকেশনের পার্সেন্টেজ কত জানেন না? না,
আমাকে ভুল বোঝেন না, শিক্ষা আসার এক যুগ পরে আল্লাহ পাক নামাজকে ফরজ করেছিলেন। তার অনেক পরে আল্লাহ রোজাকে ফরজ করেছিলেন। তার অনেক পরে আল্লাহ যাকাতকে ফরজ করেছিলেন। তার অনেক পরে আল্লাহ মেয়েদের পর্দাকে ফরজ করেছিলেন। সর্বশেষ আল্লাহ পাক ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ তাআলা হজ মুবারককে ফরজ করেছিলেন। সিরিয়ালটা জানো নাকি? প্রথম আইন কোনটা? নামাজ না শিক্ষা? একটু জোরে বলেন, শিক্ষা না নামাজ? প্রথম আইন কোনটা? রোজা না শিক্ষা? প্রথম আইন কোনটা? হজ না শিক্ষা? আপনি কি জানেন ইহুদিদের সংখ্যা কত, যারা সারা পৃথিবী আঙুল ঘোরাচ্ছে? বিশ্ব শক্তি আমেরিকা পর্যন্ত যার অঙ্গুলি হেলনে চলছে, যারা সারা পৃথিবী আঙুল ঘোরাতে লেগেছে, চলছে তাই সবাই তাদের অঙ্গুলি হেলনে হেলতে রয়েছে, দুলতে রয়েছে। বাট তাদের সংখ্যা কত জানেন? মাত্র 1 কোটি, খুব বেশি করে বললে 40 লক্ষর মতো। ইসরায়েলে বাস করে 80,000 প্লাস। এ দেশে 5 ঘর, সে দেশে 7 ঘর, আর এক জায়গায় 9 ঘর, আর এক জায়গায় 10 ঘর, আর এক জায়গায় 2 ঘর। এই করে একত্রিত করে ওদের সংখ্যা 1 কোটি প্লাস। 1 কোটি প্লাসের পাশাপাশি আমরা মুসলিমরা বাস করছি সারা পৃথিবীতে কত কোটি জানেন? একজন বলেন তো। অনেক ভালো ভালো ওয়াজ শুনছিলেন ততক্ষণ। প্রায় 250 কোটি। কত বললাম? জবান খুলে ছেলেরা বলো, একটু জবান খোলেন, একটু জোরে বলেন। 2.5 শত 250 250 কোটির মতো মুসলমান সারা পৃথিবীতে। এখনো পর্যন্ত 57টা মুসলিম দেশ এখনো আছে। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, ইয়েমেন, মক্কা, মদিনা, মিশর, এমন করে এখনো পর্যন্ত 57টা মুসলিম দেশ এখনো আছে। তবে এর মধ্যে বড় আশার আলো, 57টা মুসলিম দেশ থাকতে পারে। বিশ্বের সর্ব জায়গায় ইসলাম আছে, মুসলিম আছে, কিন্তু আমার ভারতবর্ষের জমিনে সবথেকে বেশি মুসলমানের বসবাস। বলুন না জোরে সুবহানাল্লাহ। এত মুসলমান সারা পৃথিবীর কোন দেশে, জোরে বলেন, কোন দেশে নাই। কিছু কথা আপনারা বলবেন। উপমহাদেশ বোঝেন? এই মুরব্বীরা কিছু বলবে না, ছেলেরা একজন বলো তো উপমহাদেশ কাকে বলে? জানো? জীবনেও শোনা হয়নি। মুরব্বীরা বলবেন না। উপমহাদেশ, উপমহাদেশ ভারত আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, আরো সব আছে। উপমহাদেশ ধরলে সারা পৃথিবীর মনে হয় অর্ধেক মুসলমান উপমহাদেশে। তথাপিও 250 কোটি হওয়া সত্ত্বেও আজকে আমরা নির্যাতিত শিকার, হেনস্থার শিকার। অথচ মসজিদগুলো 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা। গ্রামে গ্রামে একাধিক মাদ্রাসা, গ্রামে গ্রামে একাধিক মসজিদ, পাড়ায় পাড়ায় আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, হাজার হাজার। তথাপিও সারা পৃথিবীর দিকে তাকান, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, হার্জেগোভিনা, হালফিল, গরম গরম। কোন দেশের খবর বলবেন? ফিলিস্তিন। জানেন না ফিলিস্তিন? হ্যাঁ, আমরা সারা পৃথিবীতে মার খেয়ে কি ফার্স্ট, মার খেয়ে ফার্স্ট। আমার ছোট্ট ওয়াজ, কিন্তু কেন
তারা 1 কোটি প্লাসে আঙুল ঘোরাচ্ছে, অথচ আমরা 250 কোটি মার খেয়ে কি বলছিলাম? জোরে বলেন, জোরে বলেন। সেকেন্ড না থার্ড, কি বলছিলেন? ফার্স্ট। এর উত্তর কি আপনাদের কাছে আছে? এতে হবে না, আমাকে মাফ করবেন, কিসসা কাহানিতে হবে না, জীবনীতে হবে না। জীবনী শুনতে হয়, কিসসা কাহানি শুনতে হয়, তার থেকে কিছু নিয়ে নিজের জীবনটাকে গঠন করার জন্য। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও মুসলমানের ছেলে মেয়েরা, ভুল আমাকে বোঝেন না। ইসলাম ধর্মের শুরুটা এডুকেশন, শিক্ষা একরা দিয়ে। এই শিক্ষাটা সারা পৃথিবীর মধ্যে মুসলিমদের কাছে থাকা ছিল নাম্বার 1 দরকার। থাকা দরকার ছিল না? নাম্বার 1 থাকার দরকার ছিল না? ছিল না। কিন্তু ওখানেই তো কথা, ওরা 1 কোটি প্লাস হতে পারে। আল্লাহ গুনাহ খাতা মাফ করুক, আমার প্রতি দোষারোপ করবেন না। আমরা আগে বাড়ি করেছি, তারা আগে স্কুল করেছে। আমরা বাড়ি করেছি, ঘর করেছি। এক একটা লোকের 2টো ঘর হলে হয়ে যায়, সেখানে 10টা ঘর। প্রত্যেক ঘরে চতুর্দিকে সানসেট। সানসেট বোঝেন? এই সানসেট কি জন্য করা হয়? কি রাখবে বলে? এই হাঁড়ি বলছে, এই বাক্সর দিন নেই, আইলফেল কথা বলো না। কি রাখবে? হাঁড়ি। এটা 2 কেজির হাঁড়ি, এটা 5 কেজির হাঁড়ি, এটা কোরবানির গোশত জাল দেওয়ার হাঁড়ি, এটা বিরিয়ানির হাঁড়ি। কথা বোঝেন না? বোঝেন না? আল্লাহর কসম, এমনি আমরা পর্যদুস্ত নই। আমরা হাঁড়ি কিনেছি, তারা সিলেট কিনেছে, পেন্সিল কিনেছে, বই কিনেছে, খাতা কিনেছে। আমরা বাড়ি করেছি, তারা স্কুল করেছে। তারা অ্যানালাইসিস করে দেখেছে ইসলাম ধর্ম সত্য। যে ধর্মের শুরুটা শিক্ষা দিয়ে, ওই শিক্ষাটা যদি আমরা কবজা করতে পারি, আমরা নিশ্চয়ই বিশ্বের বাজারে প্রতিষ্ঠিত হবই হব। কেন? ইসলাম মিথ্যা অনুমোদন করে না। সুবহানাল্লাহ বলবেন নাকি? আমার কথা বুঝছেন না? বুঝছেন আপনারা? 1 কোটি প্লাস হওয়া সত্ত্বেও তারা আঙুল ঘোরাচ্ছে। 250 কোটি বসবাস করা সত্ত্বেও মার খেয়ে কি বলছিলেন? ফার্স্ট। তাহলে ऐसा होना नहीं, এমনটা হওয়ার নয়। আল্লাহর কসম, নবী কামলিওয়ালা এই জন্য বলেছিলেন, তোমরা তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য শরীয়তি শিক্ষা গ্রহণ করা এই ওয়াজিব না সুন্নত? আমার দিকে ফিরে বলেন, ওয়াজিব না সুন্নত? ফরজ। ফরজ নামাজ, ফরজ নামাজ পড়া ফরজ না সুন্নত? রোজা রাখা ফরজ না সুন্নত? হজ করা ফরজ না সুন্নত? যাকাত দেওয়া ফরজ না সুন্নত? পর্দা করা ফরজ না সুন্নত? আল্লাহর কসম, এগুলো যদি ফরজ হয়, শিক্ষাটাও আমাদের জন্য ফরজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমে হাবিবুল্লাহ। আহা, আল্লাহ নবী ফরমাচ্ছেন, তলাবুল ইলমে হাবিবুল্লাহ। যারা ইলম অন্বেষণ করবে, মাদ্রাসায়, মাহফিলে, ঘরেতে, কিতাব দেখে, যে ভাবি হোক, আল্লাহ রসুল ফরমালেন হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। ইলম অন্বেষণকারীরা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের বন্ধু। ও মুসলমানের ছেলে মেয়েরা, আমরা আল্লাহর বন্ধু হতে পারিনি, তাই আল্লাহ আমাদের বন্ধু হয় না। আপনি যদি আমার না হন, আমি আপনার হব। কথা বলেন না কেন? এই জোরে বলেন, কথা বলছেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা আল্লাহর বন্ধু হতে পেরেছি, আল্লাহর বন্ধু। আবার হাদিস পাকটা বলছি,